আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আতিকুর রহমান। আমি একজন প্রফেশনাল ফার্মাসিস্ট এবং আমি পড়াশোনা করেছি ঢাকা আইএইচটি থেকে এবং ফিল্ড ট্রেনিং সম্পন্ন করেছি আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। আজকে আমি যে বিষয়ে আপনাদেরকে জানাতে চলেছি বা যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য মনস্থির করেছি সেটা হচ্ছে আপনাদের যে 2025-26 সেশনে আপনারা যারা ভর্তি পরীক্ষা দিবেন তাদের কোন বিষয়ে আপনাদের লাগবে, কোন ইনফরমেশন আপনাদের লাগবে, টোটালি কী ইনফরমেশন আপনাদের প্রয়োজন এবং এটার সার্কুলারটা কখন প্রকাশিত হবে, কোন সাবজেক্টে কত মার্ক থাকবে, সব কিছু নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথম কথা বলে নিই যে আইএসটিমেটস এই সাবজেক্ট আইএসটিমেটস এই যে আমাদের দুইটা ডিপার্টমেন্ট আছে, দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে আইএসটি, একটা হচ্ছে ম্যাথস, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। দুইটা সেক্টর হলেও আপনার এই দুইটা সেক্টরের পরীক্ষা কিন্তু মোট একটাই হয়, অর্থাৎ যেই দিনে আপনার আইএসটি পরীক্ষা হবে সেই দিনে কিন্তু ম্যাথসেরও পরীক্ষা হবে। সুতরাং যারা আইএসটিতে পরীক্ষা দেবেন বা ম্যাথসে পরীক্ষা দেবেন তাদের জন্য একটা ধারণা টোটালি ক্লিয়ার থাকা প্রয়োজন, সেটা হচ্ছে আপনাদের একই দিনে একই প্রশ্নে এবং একই মান বন্টনে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনার কী যোগ্যতা থাকতে হবে, চলুন সেটা জেনে নেওয়া যাক। এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনার প্রথম যে বেসিক যে আপনার যোগ্যতা থাকার প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এসএসসি যে আমাদের এসএসসি আছে, এসএসসিতে আপনার জীববিজ্ঞান সহ আপনাকে 2.5 পেয়ে সর্বনিম্ন 2.5 পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং আপনার এসএসসি পাস করার সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আপনি ভ্যালিড থাকবেন। আপনি পরীক্ষা দেওয়ার জন্য আপনি পরীক্ষা দিতে পারবেন। এটা হচ্ছে আরেকটা বেসিক যোগ্যতা। আপনার জীববিজ্ঞান কেন মাস্ট থাকতেই হবে সেটা হচ্ছে এই জীববিজ্ঞান না থাকলে আপনার ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের কিন্তু এই জীববিজ্ঞান থেকে কোয়েশ্চেন হয়। সুতরাং বিষয়টা একদম সিম্পল, যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জীববিজ্ঞান থাকাটা মাস্ট। এখন যে কথাটা বলে নিই, যারা মাদ্রাসা বোর্ড থেকে পাস করবে তারাও কি এই ডিপার্টমেন্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারবে বা সুযোগ থাকবে? হ্যাঁ, অবশ্যই। যারা মাদ্রাসা বোর্ড থেকে পড়াশোনা করেছে, পাস করেছে, তারাও এই ডিপার্টমেন্টে হিট করতে পারবে, এই ডিপার্টমেন্টগুলোতে পড়াশোনা করতে পারবে এবং প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে পড়ার তারা যোগ্যতা রাখে। শুধু বেসিক যে যোগ্যতাগুলো আমি বলেছি সেটা হচ্ছে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে 2.5 সর্বনিম্ন জিপিএ, যেটা থাকলে আপনি চান্স পেয়ে যাবেন বিষয়টা এমন না, বাট এটা সর্বনিম্ন জিপিএ। এবং আপনাকে আরও কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার জীববিজ্ঞানটা মাস্ট থাকতে হচ্ছে এবং লাস্ট 5 ইয়ার্সের মধ্যে আপনাকে অবশ্যই পাস করতে হবে। এখন আপনি যদি 2015-16 সালে আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সেক্টরে আসতে পারবেন না। এখন আরও কিছু বেসিক যোগ্যতা আপনাদেরকে বলে দিই যে কোন ডিপার্টমেন্ট নিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন। এখন সেটা একটু বলে দিই। আপনি চাইলে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি নিয়ে পড়াশোনা করতে পারবেন, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন, যেটা ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, ডিপ্লোমা ইন ডেন্টাল, ডিপ্লোমা ইন রেডিওলজি, ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন আইসিএ, ডিপ্লোমা ইন ওটিএ, ডিপ্লোমা ইন রেডিওথেরাপি বলেছি, আর ডিপ্লোমা আইসিএ এবং ওটিএ, এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারবেন। মনে রাখবেন এই প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু চান্স পাওয়ার জন্য কিন্তু জিপিএ সমান না। অর্থাৎ আপনাকে এসএসসি আপনার জিপিএ যতই থাকুক না কেন, আপনি যদি ডেন্টালে চান্স পেতে চান আপনার তুলনামূলক জিপিএ মোটামুটি কম লাগবে। আপনি যদি আবার রেডিওলজি তারপর হচ্ছে ল্যাবরেটরি মেডিসিনে ভর্তি হতে চান তাহলে কিন্তু আপনার জিপিএ কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি লাগবে। অর্থাৎ যাদের জিপিএ আউট অফ 4.5 তারাই কিন্তু এই সাবজেক্টগুলো চয়েস করতে পারেন। আর যাদের জিপিএ 3.5 তারা কিন্তু যে সাবজেক্টগুলো চয়েস করে একটু পড়াশোনা করার মনস্থির করতে পারেন সেটা হচ্ছে আপনি ডেন্টাল চুজ করতে পারেন, আপনি আইসিএ ওটিএর মতো সাবজেক্ট চুজ করতে পারেন, তারপর হচ্ছে আপনি চাইলে ফিজিওথেরাপি চুজ করতে পারেন, চাইলে ফার্মেসি চুজ করতে পারেন। এই সাবজেক্টগুলোতে তুলনামূলক জিপিএ অ্যারাউন্ড 4 থাকলেও আশা করা যায় ইনশাল্লাহ চলে আসবে। এখন আরও কিছু কথা বলার প্রয়োজন, সেটা হচ্ছে কত জিপিএ থাকলে আপনার চান্স হবে। সেটা হচ্ছে আপনার সবগুলো মিলে আপনার এসএসসির জিপিএ এবং আপনার টেস্ট স্কোর মিলে যদি আপনার জিপিএ আপনার টেস্ট স্কোর মিলে আপনার যদি মার্ক টোটালি 170 থাকে
তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনার কিন্তু চান্স হয়ে যাবে। এবং আপনি যদি চান ঢাকা আইএসটিতেও পড়াশোনা করতে পারবেন এই জিপিএ এবং এই মার্ক নিয়ে। আশা করা যায় এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এখন যে বিষয়টা বলে নিব সেটা হচ্ছে কোন কোন সাবজেক্ট আছে সেটা আমি আপনাদেরকে বললাম। এখন একটু ম্যাথস নিয়ে একটু কথা বলতে চাই। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এর যে আমাদের যে সার্টিফিকেট দেয় বা এর রেজিস্ট্রেশন কারা দেয় এবং ফার্মেসি নিয়ে যারা পড়াশোনা করে তাদের রেজিস্ট্রেশন কারা দেয় এটা একটু জানা প্রয়োজন। আমাদের যে মেডিকেল সেক্টরে আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস, এই ম্যাথসের কিন্তু রেজিস্ট্রেশন দেয় বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। সো ভেরি ইম্পর্ট্যান্ট। এবং ফার্মেসি নিয়ে যারা পড়াশোনা করে তাদের যে রেজিস্ট্রেশনটা আছে সেই রেজিস্ট্রেশনটা কিন্তু দেয় হচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। আশা করা যায় সামনের আমাদের যে 2025-26 যে ভর্তি বিজ্ঞপ্তিটা আছে সেটা আশা করা যায় সামনের জুন মাসে প্রকাশিত হবে। অর্থাৎ এটা তো 2024 চলছে, তাহলে 2025 সালের মে জুন এই 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় আপনার এই ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়ে যাবে। এবং এই মাধ্যমে আপনাদেরকে এই ভিডিওটা শেষ করব। তার পূর্বে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে এই ভর্তি পরীক্ষার পূর্বে কিন্তু আমরা আমাদের যে একটা কোচিং ব্যাচ আছে সেই কোচিং ব্যাচে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি। এখন নিচ্ছি না, এটা আমাদের একটা ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দিব এবং কী কী করতে হবে। এই বছর কিন্তু আলহামদুলিল্লাহ 100+ স্টুডেন্ট কিন্তু আমাদের কোচিং থেকে চান্স পেয়েছে, যেটা কিন্তু আমাদের জন্য অনেক গর্বের। সো আপনারাও যদি আমাদের কোচিং থেকে আপনারা যদি ভালো করতে চান, ভালো কিছু করতে চান, আপনার পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এই মাধ্যমে আপনাদেরকে আজকের এই ভিডিওটা শেষ করব। আর একটা কথা না বললেই নয়, হ্যাঁ, যারা হচ্ছে সত্যিই পড়াশোনার মনস্থির করেছেন তারা টুকটাক আস্তে আস্তে পড়াশোনা শুরু করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।